ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আজ সেন্টার অফ মাসের সেকেন্ড ক্লাসটা করব। আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের ক্লাসে আমরা ফর সেন্টার অফ মাস কাকে বলে দেখেছিলাম। টু বডি সিস্টেমের জন্য সেন্টার অফ মাসের কি পজিশন হয় সেটার ইকুয়েশনটাকে আমরা ডিরাইভ করেছিলাম। এবার হচ্ছে সেন্টার অফ মাস for n number of discrete body. Okay? ওকে, তাহলে এখানে কি হলো? এখানে আমাদের সিস্টেমটাকে দেখতে কেমন হবে? এখানে কোনো একটা মাস রয়েছে m1 যার পজিশন ভেক্টর r1, এখানে কোনো একটা মাস রয়েছে m2 যার পজিশন ভেক্টর r2, এখানে কোনো একটা মাস রয়েছে m3 যার পজিশন ভেক্টর রয়েছে r3 ডট 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 আপ টু এখানে কোনো একটা মাস রয়েছে mn যার পজিশন ভেক্টর হলো rn। তাহলে আমাদের এই RCM এর ভ্যালু কি হবে? RCM এর ভ্যালু ফর টু বডির জন্য আমরা RCM এর ভ্যালু কি পেয়েছিলাম? RCM is equal to m1 r1 plus m2 r2 divided by m1 plus m2। তাহলে সিমিলারলি আমাদের এখানে ফর n নাম্বার অফ বডি আমাদের RCM এর ভ্যালু কি হবে? RCM should be equal to m1 r1 plus m2 r2 plus m3 r3 plus dot 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 up to mn rn divided by m1 plus m2 plus up to m। ওকে, এইবার আমরা যে RCMটাকে দেখলাম এটাকে আমরা একটা নতুন ভাবে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে সামেশন দিয়ে রিপ্রেজেন্ট করব। কেমন এটা দেখতে হবে? RCM should be equal to mi ri. This is the sum over sign where I is equal to 1 to n divided by sum over mi where I is equal to 1 to n। ঠিক আছে, এটা কিভাবে লিখলাম বা এটা থেকে আমরা কিভাবে এটাকে ব্রেক করতে পারি সেটা হলো, ফার্স্টে আমরা i এর ভ্যালুকে 1 বসাবো। তাহলে আমরা কি পাবো? m1 r1 সাম ওভার মানে প্লাস, তারপরে কি i এর ভ্যালু 2 বসাবো। তাহলে আমরা কি পাবো? m2 r2। i এর ভ্যালু 3 বসালে কি পাবো? m3 r3। এইভাবে আপ টু যদি আমরা n অবধি বসাই তাহলে আমরা এই ভ্যালুটা কি পাবো? আপ টু mn r। ওকে, ডিভাইডেড বাই কি হবে? সাম ওভার mi where i equal to 1 to n। i এর ভ্যালু 1 বসাই তাহলে m1 সাম ওভার সাইন প্লাস i এর ভ্যালু 2 বসালে m2 plus dot 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 up to mn। okay, this is the value of RCM for the discrete body। next হলো, আমরা যদি RCM টাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখতে চাই তাহলে কি হবে? তাহলে এই RCM টাকে আমরা তিনটে কম্পোনেন্ট পাবো। একটা হলো XCM I cap, YCM J cap প্লাস ZCM K cap। ঠিক আছে, তাহলে আমরা এখন RCM মানে কি জানি? RCM মানে এবার প্রত্যেকটা R1 মানে কি? R1 মানে X1 I cap, Y1 J cap, Z1 K cap। R2 মানে কি? x2 i cap, y2 j cap, z2 k cap, এইভাবে চলবে, তাই তো? তাহলে এবার আমরা এই যে ইকুয়েশন রয়েছে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে কি আসবে? তাহলে সেটা আসবে xcm i cap plus ycm j cap plus zcm k cap should be equal to m1 x1 i cap, y1 j cap, z1 k cap
প্লাস m2 x2 i cap y2 j cap z2 k cap plus m3 x3 i cap y3 j cap z3 k cap up to up to mn xn i cap yn j cap zn। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা আই ক্যাপ গুলোকে আলাদা করব। তাহলে কি পাবো, m1 x1 i cap m1 x1 প্লাস এখান থেকে কি পাবো m2 x2, তারপরে কি পাবো m3 x3 mn xn i cap প্লাস আমরা যদি জে ক্যাপ গুলোকে আলাদা করি m1 y1 m2 y2 m3 y3 up to mn yn j cap plus m1 z1 m2 z2 up to mn zn, okay, divided by এখানে আমি একটা এখানে একটা মিস করেছি, divided by m1 plus m2 up to mn। তাহলে this divided by m1 plus m2 up to mn, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা এবার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ গুলোকে বোথ সাইড থেকে আলাদা করব। তাহলে প্রথমে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হলো xcm i cap is equal to xcm i cap is equal to m1 x1 m2 x2 mn xn divided by m1 m2 up to mn, ওকে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, xcm is equal to sum over of mi xi divided by sum over mi, where I equal to 1 to n, I equal to 1 to n. Similarly, we can write that ycm is equal to similarly sum over mi yi divided by sum over mi, where I equal to 1 to n, where I equal to 1 to n. And zcm is equal to sum over mi zi divided by sum over mi, where I equal to 1 to n, I equal to 1 to n. This is the formula for the center of mass in case of Cartesian coordinate. Okay, now এটা তো আমরা ডিসক্রিট বডির জন্য পেলাম। এবার ফর কন্টিনিউয়াস বডি, expression of center of mass, expression of center of mass for continuous or rigid body। তাহলে কন্টিনিউয়াস আর রিজিড বডির জন্য আমার কি হবে, প্রথমে হচ্ছে আমার এই xcm এর ভ্যালু হবে ইন্টিগ্রেশন x dx x dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dm, ycm এর ভ্যালু হবে ইন্টিগ্রেশন y dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dm, and zcm এর ভ্যালু হবে integration z dm divided by integration of dm, ওকে। এবার আমরা এর একটা অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশনটা হলো যে
find out the value of center of mass for a uniform rod lying in x axis. ওকে, তাহলে আমরা কি করছি, এখানে কোন একটা কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অ্যাক্সিসে আমরা কোন একটা ইউনিফর্ম রড রয়েছে, ঠিক আছে। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই যে ইউনিফর্ম রডটা সেন্টার অফ মাস। তাহলে আমরা ধরে নিই যে লেট the length of the rod BL and the mass BM. ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এর লেন্থের জন্য আমাদের মাস কত হচ্ছে m, তাহলে ইউনিট লেন্থের জন্য আমাদের মাস কত হচ্ছে m/l হলো। এবার আমরা কি করছি, এই যে এই অরিজিন থেকে কোনো একটা এক্স ডিস্টেন্সে আমরা ডেল্টা এক্স একটা লেন্থ কেটে নিচ্ছি। তাহলে কি করলাম, আমরা অরিজিন থেকে এক্স ডিস্টেন্সে কোনো একটা ডেল্টা এক্স লেন্থকে কেটে দিলাম। তাহলে দ্য মাস অফ ডেল্টা এক্স লেন্থ কি হবে, m/l ইন্টু ডেল্টা এক্স। দিস ইজ কল্ড ডেল্টা এম। তাহলে আমরা যে ডেল্টা এমটা নিলাম তার ভ্যালু কত, m/l ডেল্টা এক্স। এবার আমাদের xcm এর ভ্যালু কত হবে, xcm এর ভ্যালু আমরা কি দেখেছি, ইন্টিগ্রেশন xdm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ d। তাহলে এখানে x এর ভ্যালু x থাকলো, dm এর ভ্যালু কি হবে m/l ডেল্টা এক্স। এখানে আমাদের যে x এর ভ্যালু, এর পুরো লেন্থটা যদি l হয় তাহলে x এর এই যে x নিয়েছি এর লোয়ার লিমিট কত হবে 0 আর আপার লিমিট কত হবে l। তাহলে x এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হলো l। ওকে, কারণ এই যে x যেটা নিয়েছি সেটা আমরা 0 নিতে পারি বা ম্যাক্সিমাম l অবধি নিতে পারি, এর বেশি আমরা নিতে পারবো না। তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেশন m/l delta x where x is equal to 0 to l। তাহলে কি হবে, তাহলে আমাদের যেটা দেখতে হবে m/l ইট ইজ আ কনস্ট্যান্ট। তাহলে m/l টাকে আমরা বাইরে বের করে নিই, m/l ইন্টিগ্রেশন x dx where x equal to 0 থেকে l। আর এখানেও m/l টাকে আমরা বাইরে কনস্ট্যান্ট হিসেবে বের করে নিতে পারবো, ইন্টিগ্রেশন dx where x equal to 0 থেকে l। ওকে, তাহলে কি হবে, তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা করি, প্রথমে m/l কেটে দিই। তাহলে এখানে কি হলো, ইন্টিগ্রেশন অফ x dx, ইন্টিগ্রেশন অফ x dx is gives us x স্কয়ার বাই 2, যেখানে x এর ভ্যালু কত হবে 0 থেকে l। আর ইন্টিগ্রেশন অফ dx মানে only x where x is equal to 0 থেকে l। তাহলে আমরা এবার ভ্যালু বসাই, তাহলে l স্কয়ার বাই 2 আপার লিমিট বসাই মাইনাস 0 স্কয়ার বাই 2 ডিভাইডেড বাই l মাইনাস 0। তাহলে আমাদের কত হচ্ছে l স্কয়ার বাই 2 ডিভাইডেড বাই l, তাহলে l স্কয়ার বাই 2l, l ক্যান্সেল করলে আমরা কি পাবো l বাই 2। ওকে, তাহলে আমাদের এই ইউনিফর্ম রড which is laying on x axis, আমাদের xcm এর ভ্যালু কত হলো, xcm এর ভ্যালু হলো l বাই 2। এবার হচ্ছে আমাদের এই যে ইউনিফর্ম যে রডটা, এর y অ্যাক্সিসে কোনো মাস নেই, x অ্যাক্সিসে কোনো মাস নেই, ও অনলি y অ্যাক্সিসে কোনো মাস নেই, z অ্যাক্সিসে কোনো মাস নেই, ও অনলি x অ্যাক্সিসে আছে। তাহলে আমাদের ycm এর ভ্যালু কি হবে 0, zcm এর ভ্যালু কি হবে 0। তাহলে আমাদের সেন্টার অফ মাস পজিশন কি হলো l/2 along x axis, or the RCM is equal to l/2 I।
ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে এই ক্লাসে এই অবধি থাক। আমরা নেক্সট ক্লাসে সেন্টার অফ মাসের আরো কিছু থিওরি করব, থিওরি করে আহ, আমরা হয়তো কিছু নিউমেরিক্যালসে যেতে পারি। ইন ডিটেলস ক্লাসের জন্য তোমাদের ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশনে যোগাযোগ করো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ, টাটা।